ফেসবুকে একটু জানাও তো সব সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক সব কিছু ওকে আছে কিনা একটু জানাও। ওকে আছে, আমরা শুরু করে দিচ্ছি। ওয়েব সব ওকে আছে। রক্তিমকে তো আমি সব ক্লাসে দেখি, ও আছে, সাউন্ড ওকে আছে। অর্ক, ইনসাফি, ওয়ারিশ, রক্তিম আর অর্ক, সাউন্ড ওকে আছে মনে হয় নাকি? হ্যালো, হ্যালো। তো আজকে একটা আসলে ছোট টপিক নিয়ে বেললি কথা বলবো। একদম দেখো, একদম ইজি একটা টপিক। এইচ বন্ড, হাইড্রোজেন বন্ড, আর এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি আমি যেগুলো বলবো এখান থেকে আসার চান্স বেশি, এর বাইরে তো তেমন কিছু নেই, সুতরাং এখান থেকে আসার চান্স বেশি। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। কেমন আছেন জিজ্ঞেস করেছো যারা, ভালো, বাট ঠান্ডা লাগছে, তো ভাবলাম এই ক্লাসটা নিয়ে ফেলি। এটা মূলত আমাদের মেন বই থেকে পড়তে হবে, মেন বই থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন আসবে। তোমার মেডিকেল তো সামনেই আছে, এরপর তোমার সিকেরুয়েটে কিন্তু ডিরেক্ট বই থেকে কোয়েশ্চেন তুলে দেয়। আমাদের এই সিকেরুয়েটের কোয়েশ্চেন লাস্ট 2 ইয়ার্সের অ্যানালাইসিসের একটা ক্লাস নিব, মোটামুটি সব সাবজেক্টেই হবে। তো একটা করে ক্লাস, মানে কিরকম কোয়েশ্চেন ওইখানে তুমি দেখবে হচ্ছে বই থেকে কিন্তু কোয়েশ্চেন তুলে দেয়, তো একদম ইজি। তুমি যদি একটু দেখো এখানের মধ্যে, আমি এটা ডিরেক্টলি বই থেকে আনছি কেন, যাতে তুমি বইয়ের যে পেজগুলো আছে এগুলো থেকে ডিরেক্ট মিল পাও আর কি। সেম তুমি এখান থেকেও পড়ে নিতে পারবা, বই থেকেও পড়তে পারবা। হাইড্রোজেন বন্ডের মধ্যে তোমার এখানে যে লাইনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি দেখো তো, তোমার হাইড্রোজেন বন্ডের মধ্যে মূলত হাইড্রোজেন বন্ড, এই যে দেখো এখানের মধ্যে এটা কি আছে, ডটেড লাইন দিয়ে আছে, ডটেড লাইন দিয়ে আছে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হাইড্রোজেন বন্ড। একটু দেখো আমার সাথে, দেখতে থাকলে এগুলো পড়া হয়ে যাবে, এগুলো কঠিন কিছু না, এগুলো তুমি এমনি পড়লেও হয়ে যেত। ঠিক আছে, আমি এখন পড়াই দিচ্ছি তো তোমার জন্য আরেকটু ইজি হবে, আর না হয় টপিকটা একটু ভেজাল আছে। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডকে ডটেড লাইন দিয়ে লিখছি। এই চিত্রগুলোতে একটা ভুল আছে, ভুলটা কি কেউ বলতে পারবা? এই যে চিত্রগুলো আছে এগুলোর মধ্যে একটা ভুল আছে, ভুলটা কি কেউ বলতে পারবা? আর এটা কি বলতো, এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এখানে একটা আছে হচ্ছে কি সমযোজী বন্ধন, এরপর আছে হাইড্রোজেন বন্ধন। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে কে আছে, হাইড্রোজেনের সাথে ইদার আছে ফ্লুরিন, অথবা এই হাইড্রোজেনের সাথে আছে অক্সিজেন, অথবা হাইড্রোজেনের সাথে আছে, এখানের মধ্যে দেয় নেই, এটা হচ্ছে কি বলতো নাইট্রোজেন থাকতে পারে। ঠিক আছে, নাইট্রোজেন থাকতে পারে, যেমন এখানে হাইড্রোজেনের সাথে কে আছে, অক্সিজেন। এর মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে যুক্ত থাকবে ইদার তোমার কি ফ্লুরিন, অথবা অক্সিজেন, অথবা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, অথবা হচ্ছে নাইট্রোজেন। দেখি এখানে একটা ভুল আছে, ভুলটা কে বলতে পারবে একটু দেখি। জারিফ আছে, জারিফ সবগুলো ক্লাস করতো। প্লাবন আছে। ঠিক আছে, জাস্ট আমি দেখতেছি তোমরা কতটুকু অবজারভেশন বাড়াইছো, ওই জিনিসটা দেখতেছি। এখানের মধ্যে একটা ছোট ভুল আছে। লিপিকা বলেছে 4টা ওয়েজ বন্ড থাকবে। না, এখানে তো আসলে কয়টা ওয়েজ বন্ড দেখাবে এখানে ভুল বলছি না, যেমন ওই রকম ভুল চিন্তা করলে এখানের মধ্যে যা লিখছে এর ভিতর ভুল। ভুলটা হচ্ছে কি দেখো তো, এটা আছে কোভ্যালেন্ট বন্ড না,
এখানে এটা লেন্থ দিছে প্রায় ইকুয়াল, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড সবসময় দুইটার কম্পারিজন যখন করবা এই বন্ডটা হচ্ছে তোমার লেন্থ দিয়ে আরো, ঠিক আছে। এর কারণ হচ্ছে এটা একই সাথে লেন্থ দিয়ে, এবং এটা হচ্ছে হয় কি বলতো উইকার একটা বন্ড। এই বন্ডটা তোমার হয়, এই বন্ডটা যে আছে এটার পাশাপাশি এটাকে যখন কম্পেয়ার করবা তোমার এটা একদম বেসিক একটা কোয়েশ্চেন, তাহলে কোভ্যালেন্টের তুলনায় এটা অনেক বেশি উইক, ঠিক আছে, প্রায় অনেক গুণ উইক। তোমাদের আমি কিলোজুলে দেখাইছিলাম, এটা প্রায় 40 থেকে 42 কিলোজুল এরকম হতে পারে, 10 থেকে 42 কিলোজুল এরকম হইতে পারে, বিষয় বুঝতে পারছো, রেঞ্জ আছে। তবে এটা মূলত 40 কিলোজুলের অ্যারাউন্ড হয়, এর বেশি হয় না, আবার খুব বেশি হয় না, 50 60 এরকম খুব একটা পাবা না। একটা কেজ আছে যেখানে হচ্ছে তুমি পাবা, ঠিক আছে। এটা বন্ড হচ্ছে, তুমি যদি এনার্জিটা চিন্তা করো, এখানে এনার্জি তুমি বেশি পাবা না, এটার এনার্জি তুমি অ্যারাউন্ড পাবা হচ্ছে 40 কিলোজুল পার মোলের মতো। ইন্টারন্যাশনাল বইগুলো বলে দেয় হচ্ছে লেস দেন তোমার কত, এই 45 কিলোজুল পার মোল, এইটুকু তুমি বলতে পারো। একটা কেস আছে যেখানে ওর এনার্জিটা আরো বেশি বেড়ে যায়, ওই কেসটা হচ্ছে এটা, এটা একটা স্পেশাল কেস, এফ মাইনাসের সাথে এইচ এফ, ঠিক আছে। এই কেসটা যখন আসে এখানে যেমন এই কি হয়ে যায় ডেল প্লাস, একটু কঠিন লাগছে, ঠিক আছে, একটু কঠিন লাগছে, বাট ব্যাপারটা কঠিন না, একদম ইজি। এটা যেমন আমি বলতেছি এটা বাংলাদেশের পরীক্ষায় কখনো আসে নাই, ঠিক আছে। এই জিনিসটা এটার ক্ষেত্রে তোমার যেটা হয়, তাহলে এটা বুঝতে পারছো এখানে কি ভুলটা করছে, এইচ এফ এর সাথে যখন পরবর্তীতে ও কি দেখাচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা মাস্ট বি লেন্থিয়ার, ঠিক আছে। এই বন্ড উইকার প্লাস কি হয়, লেন্থ হয়, লেন্থটা বেশি হয়। তো এখানে আসলে সবগুলো ইকুয়াল দিয়ে দেখাচ্ছে, এটা আসলে ইকুয়াল না। তো এবার একটু দেখো এখানের মধ্যে তোমার যে বিষয়টা বলতেছি, এখানের মধ্যে এটার এনার্জি প্রায় হয়ে যায় 150 কিলোজুল পার মোলের মতো। আমি দেখাবো, এটা একটা ইন্টারন্যাশনাল বই থেকেই দেখাবো জিনিসটা, 150 কিলোজুল পার মোলের মতো। এর মানে এটার স্ট্রেংথ বেড়ে যায়। কেউ কি বলতে পারবা এটার স্ট্রেংথটা বাড়ে কেন? খুব সহজ, আমি বলি, ঠিক আছে। যদিও তোমরা কয়দিন পরেই তো পরীক্ষা দিচ্ছ, তোমরা পারা উচিত। এখানের মধ্যে টাইপে একটু মানে ঝামেলা আছে, মানে এই দুইটাই হাইড্রোজেন বন্ড, বাট এই হাইড্রোজেন বন্ডের টাইপের সাথে এটা এক ধরনের, আর এটা হচ্ছে আরেক ধরনের হাইড্রোজেন বন্ড। বুঝছো, শুরুতে একটু কি মজার জিনিস, মানে এগুলো একটু মানে ইঞ্জিনিয়ারিং টাইপের জিনিস মনে হবে। তো এটা একটু দেখো তো, বাট এটা পরীক্ষায় আসার চান্স কম, আমি জাস্ট আইডিয়া দেয়, এটা কিন্তু আসতে পারে। কোভ্যালেন্টের তুলনায় এটা কিন্তু বেশ উইক, এটার বন্ড কিন্তু লেন্থ বেশি। তো এটা আমি একটু বলি, যেটা বলতেছিলাম এটা হচ্ছে দেখো আয়নের সাথে এই যৌগটা পোলার, যখন কোন একটা যৌগ পোলার হয় এগুলোকে আমরা কি বলি, ডাইপোল, তাই না। এই যে দেখো এইচএফ বা পানি, এগুলো হচ্ছে পোলার যৌগ, বা অ্যামোনিয়া, এগুলো হচ্ছে পোলার যৌগ। এর মানে এর মধ্যে দুইটা পোল আছে নাকি নাই, আছে, ওর ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করে। এর একটা ডাইপোল মোমেন্ট আছে এই দিক বরাবর, এর একটা ডাইপোল মোমেন্ট আছে অক্সিজেনের লোন পেয়ার বরাবর, এখানে একটা নাইট্রোজেনের লোন পেয়ার বরাবর একটা ডাইপোল মোমেন্ট আছে কিন্তু, ঠিক আছে, ডাইপোল মোমেন্ট আছে। একটু দেখো জিনিসটা। তো এখানে যেটা হচ্ছিল, এখানে হচ্ছিল ডাইপোলের সাথে ডাইপোলের ইন্টারাকশন। এই হাইড্রোজেন বন্ডটা তুমি যদি টাইপ চিন্তা করো, তোমাকে যদি বলে হচ্ছে দেখো, আর মানে একদম বেসিক ফার্স্ট পেজ থেকে একটা কোয়েশ্চেন করবে, এটা একমাত্র বুয়েট করতে পারে, বিষয় বুঝতে পারছো, সিকের বুয়েটও করতে পারে, ওরাও ভালো হয়ে আছে, ভালোই বুদ্ধিমান আছে। এই যে দেখো, তাহলে এটা কি হবে বলতো, তোমাকে এই হাইড্রোজেন বন্ডের টাইপটা জিজ্ঞেস করলো, তোমাকে বললো হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ডটা কোন প্রকৃতির, ডাইপোল ডাইপোল, আয়ন ডাইপোল, অমুক ডাইপোল, তমুক ডাইপোল, এমনি করে করে জিজ্ঞেস করলো, সাথে ডাইপোল, ইনডিউস ডাইপোল, তাহলে এখানে কি হবে বলতো, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। এটা হাইড্রোজেন বন্ডটা, এখানে যে হাইড্রোজেন বন্ডটা ইন জেনারেল এটাই হয়, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। এটা একটা কি হবে বলতো, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের এই ক্লাসটাকে বলা হয় কি বলতো, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের জন্য বিশেষ, হাইড্রোজেন বন্ডটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের চেয়ে একটু কি হয়, স্ট্রং হয় কিছু কন্ডিশন যখন থাকে এই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। বাট এটাও হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা কন্ডিশন বেস করে বা ডেফিনেশন বেস করে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। বাট এই হাইড্রোজেন বন্ডটা তোমার হয় কি বলতো, আয়ন ডাইপোল, আয়নের সাথে এটা হচ্ছে একটা ডিরেক্টলি আয়ন, আয়নের সাথে এটাকে কি বলতো, ডাইপোল হাইড্রোজেন বন্ড। মানে ঘটনা বুঝছো, সেজন্য আয়ন যখন আছে এটার পাওয়ার বেড়ে যায়, এটার এনার্জিটা বেড়ে যায়। তানহাতুয়াকে দেখা যাচ্ছে, ও তো এক্সামও দেয় দেখি, ভালোই করছে, ঠিক আছে, ভালোই করছে, দেখা যাক। এরকম হলে তো বুয়েটা আসা উচিত যদি কোনো ঝামেলা না হয়। প্রিলিটা আসলে খুব মানে ঝামেলার একটা জিনিস, এমসিকিউ প্যাটার্নটা এমন, এমসিকিউতে হচ্ছে সবাই ভালো করতে কিন্তু পারে না। তো আমি সেই জন্য তোমাদের অনেকবার বলি, প্রতি বছর কিন্তু বেশ কিছু স্টুডেন্ট প্রিলিতে বাদ পড়ে যায়, ও রিটেন দিলে চান্স পেতো। রিটেনটা হচ্ছে আরো ভালো জাজ করা যায়, বাট প্রিলির স্টেপটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা স্টেপ, এটা কিন্তু পার হতে হবে। তো এটা একটু দেখো, তো আশা করি বুঝতে পারছো এই জায়গায় কনসেপ্টটা, ঠিক আছে। এটা স্লাইডে আমি দিয়ে রাখছি যাতে এখানে কথাবার্তাগুলো কম্পারিজন করা যায়। তো তোমার এখানের মধ্যে কি কোয়েশ্চেন আসবে দেখো তো, হাইড্রোজেন বন্ধন গঠনের অত্যাবশ্যকীয়
দুটি কারণ হলো, ঠিক আছে, অত্যাবশ্যকীয় দুটি কারণ হলো, মানে এগুলো হচ্ছে কন্ডিশন আর কি, সত্য। অধিক তড়িৎ ঋণাত্মক, এখানে দুইটা পয়েন্ট আছে, অধিক তড়িৎ ঋণাত্মক, এগুলো মেডিকেলে তুলে দিবে। সত্য হলো অধিক তড়িৎ ঋণাত্মক বড় আকারে বড়, অধিক তড়িৎ ঋণাত্মক আকারে ছোট, কম তড়িৎ ঋণাত্মক আকারে বড়, কম তড়িৎ ঋণাত্মক আকারে ছোট। তাহলে বিষয় কি হবে বলতো, যেমন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বাট ও এই কন্ডিশনে আসবে না। বিষয় বুঝতে পারছো, ও কিন্তু এই কন্ডিশনে আসবে না। ও করে, ও জৈব যৌগের ক্ষেত্রে করে, তাও সব জায়গায় করে না কিন্তু, ঠিক আছে, ও জৈব যৌগের ক্ষেত্রে পড়ে। তাহলে এখানে কয়টা পয়েন্ট বলতো, তড়িৎ ঋণাত্মকও বেশি, যেমন ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কত হয় 4, অক্সিজেন কত 3.5, নাইট্রোজেন কত 3, ঠিক আছে, আর সবগুলো হচ্ছে আকারে ছোট। তো আকারে বড় হলে যেটা হয় তোমার নিউক্লিয়াস থেকে ও দূরত্বটা কিন্তু বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে যখন দূরত্বটা বেড়ে যায় তখন ও কিন্তু সেম পোলারিটি, তুমি যখন ভ্যালু ওয়াইজ চিন্তা করতে যাবা সেম পোলারিটি ও আর ক্রিয়েট করতে পারে না। সেই জন্য তোমাকে যদি আমি বলি হাইড্রোজেন বন্ড জিনিসটা কি, এটা প্রকৃতিগতভাবে এটা কি ডাইপোল যে আকর্ষণ, ডাইপোল যে আকর্ষণ, এটার আরো স্পেসিফিক ভাবে আমি যদি বলতে চাই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, মানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিকের বাংলা কি স্থির বৈদ্যুতিক না, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, এটা একটা, ঠিক আছে, প্লাস মাইনাসের একটা আকর্ষণ। এটা প্রকৃতিগতভাবে কোন রকম ফোর্স বলতো, যদি তোমাকে জিজ্ঞেস করে হাইড্রোজেন বন্ড ডাইপোল ইন্টারঅ্যাকশন, কিছু ক্ষেত্রে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন হতে পারে, কন্ডিশন কিন্তু মিলে যাচ্ছে এখানে। তো এখানের মধ্যে দেখো দুইটা বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট আর একটা হচ্ছে হাইড্রোজেন। কোভ্যালেন্ট যখন হবে হাইড্রোজেনটা ইদার কানেক্ট হবে বলছে ফ্লুরিন অথবা অক্সিজেন, এটাকে বলা হয় ফন, FON, ফন। হাইড্রোজেনটা ইদার কানেক্ট হবে, তো পরের পেজে এই বিষয়টা স্পষ্ট হবে। হাইড্রোজেন ইদার কানেক্ট হবে তোমার কার সাথে বলো তো, এটা জাস্ট স্লাইডটা পড়ে ফেললে এরপর হয়ে যাবে, ছোটখাটো পয়েন্টগুলো হয় HF, ঠিক আছে, অথবা HO অথবা HN, ঠিক আছে, এদের সাথে কানেক্ট হবে। স্পেশাল কেস আছে, ওটা ভিন্ন, এটা স্পেশাল কেস মানে এটা স্পেশাল কেস, ওটা নিয়ে তোমার মাথা ঘামানো লাগবে না। বিষয় বুঝতে পারছো, ফন, FON, ফন, ফনের সাথে কানেক্ট থাকবে, কোভ্যালেন্ট বন্ড যখন হবে এটার সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে, বিষয় বুঝতে পারছো। সাথে সমযোজী বন্ধনে অধিক পোলারায়ন ঘটে, মানে সবাই করতে পারে না। তো এখানে আসলে ক্লোরিন বাদ পড়ে যাচ্ছে বা অন্য যেগুলো আছে এগুলো বাদ পড়ে যাচ্ছে। যদি বড় হয় তখন যেটা হয়, ওরও তো একটা ডাইপোল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্টের ভ্যালুটা তখন আর কি হয় না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে স্ট্রং করার জন্য সাফিসিয়েন্ট হয় না। তো এটা একটু দেখো, হাইড্রোজেন বন্ডের শক্তিক্রম হচ্ছে HF, ফ্লুরিন বেশি তড়িৎ, তাহলে এটা শক্তি বেশি, এটা একদম 5 স্টার MCQ, এই পয়েন্টটা একদম 5 স্টার। হাইড্রোজেন বন্ডের শক্তিক্রম হচ্ছে HF, গ্যাটার HO, গ্যাটার কি HN। তুমি যদি আমি তোমাকে শক্তিটা বলি, শক্তিটা হয় কি এখানে 29.5 কিলো জুলের মতো, ঠিক আছে, 5 কিলো জুল, এখানে হয় 25, এখানে হয় 15 কিলো জুল। বিষয় বুঝতে পারছো, তাহলে এটা কত হয় বলো তো 29.5। এটা জাস্ট তোমার আইডিয়া, আর একটু বেটার কি বলা যায়, আন্ডারস্ট্যান্ডিং, মানে আরো ভালো বুঝার জন্য বলছি, এটাটা প্রায় 29.5, এটা কাছাকাছি হয়, কত হয় তোমার 25, আর এটা কত হয় অ্যারাউন্ড 15 এর মতো হয়, ঠিক আছে। তাহলে HF কিন্তু আর দুইটা HF অণুর সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, এটার স্থূলনাঙ্ক হচ্ছে এত, আর একটি H2 অণু অপর 4টি, ওরে ইম্পর্টেন্ট MCQ, মানে কেমন ইম্পর্টেন্ট চিন্তাও করতে পারবে না। তোমাকে পরীক্ষা আসবে কি একটি HF অণু কয়টি HF অণুর সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, 2টি। একটা ইথানোয়িক অ্যাসিড কয়টা হাইড্রোজেন বন্ড করতে পারে, 2টা হাইড্রোজেন বন্ড করতে পারে। তোমাকে আসবে হচ্ছে একটা পানি কয়টা পানির সাথে হাইড্রোজেন বন্ড করতে পারে, 4টার সাথে কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে। মানে শক্তি হচ্ছে এর বেশি, কোয়েশ্চেনটা এলোমেলো করবা না, শক্তি হচ্ছে এর বেশি। তোমার কোয়েশ্চেনটা এমন আসতে পারে HF হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি বা কি বলা যায় স্ট্রেংথটা হচ্ছে তোমার বেশি, বিষয় বুঝতে পারছো, এটার স্ট্রেংথ হচ্ছে বেশি। তো স্বাভাবিকভাবে HF এর পানির চেয়ে স্থূলনাঙ্ক বেশি হওয়ার কথা ছিল, তাই না, বেশি হওয়ার কথা ছিল, যেহেতু এটার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা বেশি। কিন্তু তাও পানির ক্ষেত্রে কেন স্থূলনাঙ্ক বেশি হচ্ছে, এটাকে বলা হয় এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। এর মানে হাইড্রোজেন বন্ড কয়টা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এই ঘটনাটা হয়। মানে এই যে প্রপার্টিসে তোমার অবশ্যই আইডিয়া করা উচিত ছিল হচ্ছে HF এর বেশি হয়, যেহেতু এটার স্ট্রেংথ হচ্ছে বেশি। তো এখন পানিরটা কেন হচ্ছে, এটাকে বলা হয় এক্সটেন্ট, এর মানে হচ্ছে কি বলা যায় বাড়ানো আর কি, মানে হাইড্রোজেন বন্ড বেশি হয়, ও হাইড্রোজেন বন্ড করছে 4টা, সেই জন্য স্থূলনাঙ্ক কত হয়ে যাচ্ছে বলতো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা মজার বিষয় আছে,
তোমার হাইড্রোজেন বন্ড যদি না থাকতো তাহলে ধরে নেওয়া হতো হচ্ছে পানির স্ফুটনাঙ্ক হতো অ্যারাউন্ড কত -200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। বিষয় বুঝতে পারছো? স্যারের বইয়েও মনে হয় এই লাইনটা লিখছে, যদি হাইড্রোজেন বন্ড না হতো পানির ক্ষেত্রে এটা -200 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে চলে যেত। মানে বিষয় বুঝছো কিরকম ঠান্ডা। তো একটা এইচএফ অণুকে মুক্ত করতে দুইটা, তাহলে এইটা কি আমার এমসিকিউতে আসবে নাকি আসবে না? আসবে। তো আমি যেভাবে পড়াচ্ছি এটা তুমি জাস্ট আমার ক্লাস করে ফেললে এই জিনিসগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে আশা করা যাচ্ছে। এগুলো একদম ইজি। তো আমি একটু ফ্লো বাড়াবো, এক পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। চেফের তুলনায় একটি এইচটুনুকে মুক্ত করতে 4টি হাইড্রোজেন বন্ধন ভাঙার প্রয়োজন হয়, এটার পড়ার কিছু নেই। পানি তরল আর এইচএফ কি থাকে বলতো? ওর 19.5। তাহলে এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে এইচএফ এর স্ফুটনাঙ্ক কত, যেহেতু এটা একটি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বোর্ড পরীক্ষার জন্য। বিষয় বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা একটু দেখো তো তোমার, এটা নরমালি কি থাকবে? গ্যাস, আর এটা থাকবে তোমার তরল। তো সামনে তো মনে হয় এমআইএসটির পরীক্ষা আছে বা ডিইউর পরীক্ষা আছে। ডিইউর পরীক্ষায় সত্যি কথা বলতে এই কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, মানে এটা একদম ওর্স্ট হবে, এর চেয়ে বাজে কোয়েশ্চেন কখনো হওয়া যায় না। গত 2 বছর ডিইউ কিন্তু এরকমই করছে। এটা কি কোনো প্রকারে অ্যাডমিশনের কোয়েশ্চেন হবে? এইচএফ গ্যাস আর পানি তরল না, এরপরও দিয়ে দিতে পারে, তবে এটা একটা ভালো কোয়েশ্চেন হবে। ঠিক আছে? বা এক্সাক্ট কারণটা তোমাকে যদি বলে হচ্ছে এটার মধ্যে কার বন্ধনটা শক্তিশালী কিন্তু স্ফুটনাঙ্কের দিক দিয়ে ব্যতিক্রম কেন, তাহলে তোমাকে স্পেসিফিক বলতে হবে এটা দুইটার সাথে হাইড্রোজেন বন্ড করছে আর এটা 4টার সাথে হাইড্রোজেন বন্ড করছে। হাইড্রোজেন বন্ধন কয় প্রকার? এটা যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে তো কিছু করার নাই। হাইড্রোজেন বন্ড হচ্ছে কয় প্রকার বলো তো? 2 প্রকার। ঠিক আছে? হাইড্রোজেন বন্ড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আন্তঃআণবিক, এটা হচ্ছে ইন্টারমলিকুলার, আর এটা হচ্ছে অন্ত। তো তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, এটা হচ্ছে কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড হয়, কোনটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড হয়। বিষয়টা বুঝো, কোনটাতে হচ্ছে আন্তঃআণবিক, আন্তঃআণবিক মানে হচ্ছে ইন্টারমলিকুলার। মলিকিউলার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর ঘাটে। এটা কত বছর আমার জানার মতো ডিইউতে এখানে কোয়েশ্চেন আসছে। আর এটা হচ্ছে কি বলতো? অন্তঃআণবিক, এর মানে এটা ডিইউর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট, ডিইউর জন্য ইম্পর্টেন্ট, এটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কি অন্তঃআণবিক, এটা হচ্ছে কি ইন্ট্রা, ইন্ট্রা অন্ত, অন্ত নিজের। ঠিক আছে? ইন্ট্রামলিকুলার, বাংলাটা খুব ঝামেলার, বাট ইংলিশটা হচ্ছে খুব সুন্দর। একটা হচ্ছে ইন্টার, আন্ত। ঠিক আছে? আর একটা হচ্ছে কি বলতো? ইন্ট্রা, ইন্ট্রা অন্তর। ঠিক আছে? অন্তর মানে ভিতর, অন্তর, এই যে দেখো ইন্ট্রা মানে অনুমধ্যস্থ, যেটাকে বলা হয় অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড। তো এইচএফ বলো, পানি বলো, অ্যালকোহল, মিথানল, ফেনল ইত্যাদির মধ্যে ঘটে থাকে। এই লাইনগুলো দাগাবা। ঠিক আছে? এগুলোর মধ্যে কি ঘটে বলতো? ইন্টারমলিকুলার, দুই একাধিক অণুর মধ্যে। এসিটিক অ্যাসিডের মধ্যেও কিন্তু কি ঘটে? ইন্টারমলিকুলার। এসিটিক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড এরা কি করে? ডাইমার, এর মানে দুইটা এক হয়ে যায়। ঠিক আছে? দুইটা এক হয়ে যায়। এটা আসবে একটু পরে, তাও আমি এখানে একটু লিখে জিনিসটা প্র্যাকটিস করায় রাখি। ঠিক আছে? এখানে দেখো তো কয়টা হাইড্রোজেন বন্ড হচ্ছে, এর মধ্যেও কিন্তু 2টা হাইড্রোজেন বন্ড হচ্ছে। এটা একটা হাইড্রোজেন বন্ড, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে ইথানোয়িক অ্যাসিডে কয়টা হাইড্রোজেন বন্ড হয় এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হাজারি সিরারের অনুশীলনের এমসিকিউ। তাহলে 2টা হাইড্রোজেন বন্ড হয়। ও কি করে বলো তো? 2টা অণু একত্রিত হয়ে যায়, ডাইমার গঠন করে। তো ইথানোয়িক অ্যাসিডের জায়গায় তোমাকে যদি ফর্মিক অ্যাসিড দিয়ে দেয় সেম হবে, এখানে শুধু এইচ বসবে, এখানেও শুধু কি বসবে বলো তো? এইচ বসবে। ওরাও কিন্তু কি করতে পারে? ডাইমার গঠন করতে পারে। তো অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড একই অণু দুটি ভিন্ন মৌলিকের মধ্যে ঘটে। তো এটার আমি একটা পেজে দিয়ে দিচ্ছি, এটার উদাহরণগুলো দেয়া আছে। স্যালিসাইলডিহাইড, ঠিক আছে? অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, ঠিক আছে? অর্থোনাইট্রো কিন্তু, প্যারানাইট্রো হবে না। তো এটা একটু পরে পরের পেজে মনে হয় আমাদের স্পষ্ট। স্যালিসাইলিক অ্যাসিড, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড ঘটে। তো স্যালিসাইলিক অ্যাসিড হাইড্রোজেন বন্ডের মাধ্যমে স্টেবল হয়, সেই জন্য অর্থ প্রোডাক্টটা কিন্তু আমরা বেশি পাই। ঠিক আছে? অর্থ প্রোডাক্টটা বেশি পাই। তো এখানে এই উদাহরণগুলো তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমাকে পরীক্ষায় বুয়েট এই কাজটা করবে কিন্তু, এটা তোমার বা ডিইউতে দেখো খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে। এবার রিটেনে তোমাকে বলবে হচ্ছে ফেনলে কোন রকমের হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এবং দেখাও। ঠিক আছে? তাহলে ফেনলে কি হয় বলো তো? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড ঘটে। তাহলে তুমি দেখাবা কেমনে? অক্সিজেন ডিরেক্টলি কানেক্টেড আছে কার সাথে? এই হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড আছে অক্সিজেনের সাথে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি? ঠিক আছে? এটা না লিখলে কিন্তু পারবা না, ডেল মাইনাস। ঠিক আছে? এখানে দিবে ডটেড লাইন দিয়ে, তাহলে এখানে দিবে ডেল প্লাস, এটা হচ্ছে কি ডেল মাইনাস দিয়ে। তো এখানে চিত্রে যে একটু ভুল আছে এটা বুঝতেই পারছো।
আশা করি বুঝতে পারছো। এসিটিক অ্যাসিড ডাইমার, এটা একদম বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। তাহলে তোমাকে বলবো হচ্ছে এসিটিক অ্যাসিডে কোন ধরনের হাইড্রোজেন বন্ধন ঘটে, এর মানে কি হবে বলো তো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আর এটা কি হবে বলো তো, এর ফলে ও ডাইমার অণু গঠন করে, ওর স্থূলনাঙ্ক বেড়ে যায়। ঠিক আছে, স্থূলনাঙ্ক বেড়ে যায়, ওর ডাইমারটা কিন্তু দেখাতে হবে, তুমি না লিখলে এটা জন্মও পারবা না, তাহলে এটা একবার লিখে ফেলতে হবে কিন্তু। এরপর তোমাকে জিজ্ঞেস করবে অর্থোনাইট্রোফেনলে কোন রকমের হাইড্রোজেন বন্ড ঘটে বা প্যারানাইট্রোফেনলে কোন রকমের হাইড্রোজেন বন্ড ঘটে। এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি জানি না তোমরা এই পর্যায়ে এসে কয়দিন পর পরীক্ষা দিবে, এরপরে এই কোয়েশ্চেনটা অনেকে পারো না, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলে কোন রকমের হাইড্রোজেন বন্ড ঘটে। অর্থোনাইট্রো আর প্যারানাইট্রোফেনল চিন্তায় নিঃসন্দেহে ঝামেলা নেই কারো। ঠিক আছে, এটা হচ্ছে ও নাইট্রোফেনল, এটা হচ্ছে কি বলতো প্যারানাইট্রোফেনল। অনুমধ্যস্থ যে হাইড্রোজেন বন্ডটা, এটা জন্ম এটার মধ্যে হবে না, কেন বলতো, এখানে ডিসটেন্সটা হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড হইতে গেলে ইলেকট্রোস্টার এমনি বাঁকা করে এটা হইতে হবে, এটা হবে না, বিষয় বুঝতে পারছো। এটা হবে কি বলতো, অন্তটা হবে না, অন্ত এখানে হবে না, ভিতরে বা অনুমধ্যস্থ যেটা অন্ত বা ইন্ট্রা বা অনুমধ্যস্থ অন্তর, এটা হচ্ছে এখানে হবে না, বিষয় বুঝতে পারছো। প্যারাতে কি নাই বলতো, অন্তর নাই, বিষয় বুঝতে পারছো, নিজের ভিতরে হবে না। এই যে দেখো ঘটনা বুঝো, প্যারাতে কিন্তু হবে না, প্যারাতে কি হয় বলতো, আন্তঃআণবিক, ইন্টারমলিকিউলার। এই যে দেখো এই জায়গায় কি হচ্ছে, এটা কিন্তু সুন্দরভাবে আঁকছে, এটা একটু বড় দিয়ে দিয়ে আঁকছে। তো আশা করি বুঝতে পারছো এটার মধ্যে কি হয় বলতো, ইন্টারমলিকুলার হয়, এটা একটা ক্লাস্টার বা গুচ্ছ আকারে থাকে। এই জিনিসটা হয় কি, একটা ক্লাস্টার বা গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, একটু দেখো, বিষয় বুঝতে পারছো মনে হয়। এটাতে হচ্ছে তাহলে কি হবে বলতো, একটার সাথে আরেকটার, এটা হচ্ছে ইন্টার, এটা কি হয়ে যায় ক্লাস্টার বা গুচ্ছ, ক্লাস্টার বা গুচ্ছ। আর এখানে কি হয়, এটা কিন্তু আঁকতে হবে জিনিসটা, এইটাতে আঁকতে হবে। যে দেখো OH এরপর নাইট্রো এমন করে আঁকবা, এমন করে আঁকলে এখানে কি হচ্ছে, একটা হাইড্রোজেন বন্ড হচ্ছে। ঠিক আছে, এখানে কটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা বা অন্ত। এরপর তোমাকে দিবে হচ্ছে এখানে কোনটার বয়লিং পয়েন্ট বেশি বা কম। ধরো তোমরা গুচ্ছ আকারে এসিএস এ ভাঙচুর করতে আসছো বা কিছু একটা করতে আসছো, তোমাদের তাইলে কি করতে হবে বলতো, গুচ্ছ আকারে যেটা ওইটাকে যদি ভাঙতে হয় আলাদা আলাদা করতে হয়, বেশি এনার্জি দিতে হবে। এদেরকে যদি আমরা উড়াই দিতে চাই তাহলে কি করতে হবে বলতো, এনার্জি দিতে হবে বেশি, কারণ ক্লাস্টার হয়ে আছে, ক্লাস্টার হয়ে আছে, যেটা হচ্ছে ইন্টারমলিকুলার। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা অণু, এটা কিন্তু সিঙ্গেল অণু হিসেবে আছে, এর একটার সাথে আরেকটার তোমার বয়লিং পয়েন্ট মানে কি, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে এই জিনিসটাকে উড়ে দেয়া, মানে এক একজন থেকে আরেকজনকে আলাদা করে করে ফেলা। ঠিক আছে, একজন থেকে আরেকজনকে তুমি কি করতে হবে, আলাদা করতে হবে। তাহলে এটা যেহেতু গুচ্ছ, এটাকে যদি ভাঙতে চাও তাহলে তোমার কি লাগবে বলতো, বেশি এনার্জি লাগবে। আর এটারে যদি ভাঙতে চাও, এটারে এখানে ভাঙে কোনো লাভ নেই, এটা আরেকটার সাথে আরেকটা কি থাকে বলতো, ভ্যান ওয়ালস থাকে। ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা কোয়েশ্চেন ওয়েট করতে পারে, দেখো কি মারাত্মক মাথা। এই যে দেখো বলবে হচ্ছে অর্থোনাইট্রোফেনলে অণুসমূহের মধ্যে কি বন্ধন আছে। ঠিক আছে, অণুসমূহের মধ্যে কি বন্ধন আছে, অনেকে একদম গাধা হয়ে যাবে, অনেকে একদম গাধা হয়ে যাবে, ও দিয়ে দিবে হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, ওইটা না, অণুসমূহের মধ্যে দুটি অণুর মধ্যে কোন ধরনের বন্ধন আছে, আরো স্পষ্ট করে অর্থোনাইট্রোফেনলে দুটি অণুর মধ্যে কোন বন্ধন আছে, ভ্যান ওয়ালস, এটার ভিতরে আছে হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। তোমাকে বলছে এটা একটার সাথে আরেকটার, আচ্ছা এইভাবে দেখায় বইয়ের মতো, তাহলে এটা কি হবে, একটার সাথে আরেকটা বলছে দুইটা অণুর মধ্যে কি বন্ধন আছে, এখানে যেটা আছে এটা হচ্ছে ভ্যান ওয়ালস। অণুর মধ্যে আছে অনুমধ্যস্থ বন্ধন, মানে কি মারাত্মক কোয়েশ্চেন, এখান থেকে বাইর করা যায় চাইলে, এখন পর্যন্ত করে নাই। তাহলে দুইটা অণুর মধ্যে কি আছে বলতো, ভ্যান ওয়ালস আছে। ঠিক আছে, হাইড্রোজেন আসলে ওয়ান টাইপ অফ ভ্যান ওয়ালস, ভ্যান ওয়ালসের মধ্যে এটা স্পেসিফিক কন্ডিশনের জন্য এটা কি হয়ে গেছে, তোমার ওই যে ইয়েতে চলে গেছে হাইড্রোজেন বন্ড। তাহলে দুইটার মধ্যে আছে কি বলতো, ভ্যান ওয়ালস, আবার নিচের মধ্যে আছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। এখানে হচ্ছে দুইটা অণুর মধ্যে কি আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড মানে যেটা সিগনিফিকেন্ট, আমরা সবসময় বলি হচ্ছে যে বন্ধনটা সিগনিফিকেন্ট, এমনও হইতে পারে একাধিক ভ্যান ওয়ালসও আছে, বিষয় বুঝতে পারছো, বিস্তরণ বলও আছে, কিন্তু আমার হচ্ছে সিগনিফিকেন্ট যে ফোর্সটা ওইটার কথা আমরা বলি, ওইটার জন্যই বৈশিষ্ট্য চেঞ্জ হয়। তো আশা করি পেজের বইয়ের এই অংশটা বুঝতে পারছো। ঠিক আছে, এখান থেকে কি কোয়েশ্চেন আসবে আশা করি বুঝতে পারছো। তো এখানের মধ্যে দেখবা এগুলো হচ্ছে কথাবার্তা বলে দিছে, এটা দেখবা। এরপর হচ্ছে ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব, এই জিনিসগুলো রিডিং পড়বা আগেরটা। ভৌত ধর্ম মানে হচ্ছে যেমন ধরো তোমার এই গ্রাফটা,
এখানের মধ্যে দেখো তো কোনো কি হাইড্রোজেন বন্ড হতে পারে? গ্রুপ 14 এর হাইড্রেট যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড আছে? দেখো তো এদের মধ্যে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে নাকি হাইড্রোজেন বন্ড নেই? এর মধ্যে কি কোনো হাইড্রোজেন বন্ড আছে? দেখো তো CH4 SiH4 হাইড্রোজেন আছে ভালো কথা, বাট ফর্নের কেউ নাই, তাই না? ফ্লুরিন অক্সিজেন নাইট্রোজেন ফর্নের কেউ নাই। এর মানে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড নেই। এখানে হাইড্রোজেন বন্ড নেই। হাইড্রোজেন বন্ড না থাকলে কোন ফোর্স আছে বলো তো? ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্সের মধ্যে যদি আরো স্পেসিফিক হয়ে তোমাদের জিজ্ঞেস করি কোন ধরনের ভ্যান ডার ওয়ালস ফোর্স, ডাইপোল ডাইপোল, আয়ন ডাইপোল, নাকি এমন এমন করে যদি জিজ্ঞেস করি, এগুলো হচ্ছে সবগুলো সুশীল, এগুলো হচ্ছে অপোলার, নন পোলার। ঠিক আছে, নন পোলার হলে এগুলোর মধ্যে কি থাকে? ফ্রিটস লন্ডনের যে লন্ডন ফোর্সটা, লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স বা বিস্তরণ বল আছে। তাহলে বুয়েট করতে পারে কি, বা ডিইউ করতে পারে কি, বা সিকিউরেট করতে পারে কি গ্রুপ 14 এর হাইড্রেট সমূহে কোন ধরনের বন্ধন বিদ্যমান। ঠিক আছে, এটা দিয়ে দিল। হাইড্রোজেন বন্ড নেই। ঠিক আছে, মানে একাধিক অণুর মধ্যে কোন ধরনের বন্ধন? সমযোজী বন্ধন। একটা অণুর সাথে আরেকটা অণুর কি সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে? নাই। এরপর বললো ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, নাই। তাহলে কি আছে বলতো? ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস আছে। ভ্যান ডার ওয়ালস এর মধ্যে আরো যদি অপশনে স্পেসিফিক করে দেই কোন বল আছে, তাহলে এটা কি হবে বলতো? লন্ডন ডিসপারশন ফোর্স, লন্ডন বল বাকি বিস্তরণ বল আছে। এর মানে এখানে কোনো ডেভিয়েশন নেই, এগুলো সবগুলোর মধ্যে একই রকম ফোর্স আছে, এর মানে কোনো এখানে ডেভিয়েশন নেই। বাট তুমি যদি গ্রুপ 15 এর হাইড্রাইডে যাও, যেমন গ্রুপ 15 এর হাইড্রাইড গুলো কি হতে পারে? NH3, PH3, SH3, ঠিক আছে, SbH3, এগুলোর মধ্যে যদি যাও তাহলে এগুলোও কি হওয়ার কথা ছিল? গ্রাফটা এইভাবে বাড়ার কথা ছিল। কারণ যত আকার বড় হবে তত আমার লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স মানে হচ্ছে যেটা কি হয়ে যায়? বিকৃত হয়ে হয়। আচ্ছা, আমার কথা কি বুঝে যাচ্ছে একটু বলো তো? আমার কথা কি বুঝে যাচ্ছে? একটু বলো তো। আমি মোটামুটি অনেকক্ষণ ধরে কথা বলছি। যাক, একটু কানকে রেস্ট দিলা। একটু ছোট ক্লাস, বেশিক্ষণ লাগবে না, এখনই শেষ হয়ে যাবে। আশা করি বুঝে যাচ্ছে কথাগুলো। বললাম সাইজ যত বড় হবে তত তোমার কি হবে বলতো? এই কি বলা যায়, বিকৃত হওয়ার চান্সটা বেড়ে যাবে। অর্থাৎ ওর কি হবে বলতো? ইনডিউসড ডাইপোল হওয়ার, ইনডিউসড আবিষ্ট হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। কেন? কারণ আকার যত বড় হবে তোমার নিউক্লিয়াস থেকে দূরত্বটা তত বাড়ছে। তাহলে দূরত্বটা বাড়লে বাইরের ইলেকট্রনগুলো তত ডিস্টরশন বা বিকৃত হওয়ার চান্স কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো এখানে দেখো তো, এখানে হচ্ছে তোমার লন্ডন ফোর্সের ক্রম দিয়ে দিতে পারে এটা। তো এখানেও লন্ডন ফোর্সের ক্রম হচ্ছে এটা। তো এই সিরিয়াল অনুযায়ী এটার হওয়ার কথা ছিল হচ্ছে এরকম, কিন্তু না, এখানে একটা এক্সট্রা ফোর্স আছে, এটা এই ক্রমটা মানবে না। এটা হচ্ছে কি বলতো? হাইড্রোজেন বন্ড। সেজন্য হাইড্রোজেন বন্ডেরটা বেড়ে যায়, হাইড্রোজেন বন্ডের কারণে ওটা কি হয়ে যায়? বেড়ে যায়। গ্রুপ 16 এর ক্ষেত্রে সেম কেস। গ্রুপ 16 এর ক্ষেত্রে তুমি যদি দেখো এটা কি হয়? H2O, ফর্নের এখানে নাইট্রোজেন এখানে অক্সিজেন, এরপর কি H2, ওসমান সিরাজি, ঠিক আছে, টেলিফোন এমনি করে লিখি, টেলিরিয়াম এমনি লিখি। তাহলে এটা এরকম হওয়ার লন্ডন ফোর্সের অর্ডার হচ্ছে এটা, এই জায়গায় গিয়ে এম বাড়ছে, মানে আকার বাড়বে, বা ভ্যান ডার ওয়ালস ফোর্সের অর্ডার হচ্ছে এটা। এখানে আসলে আমি ওই যে লন্ডন ফোর্স বলছি, এটার ক্ষেত্রে লন্ডন ফোর্স না এক্স্যাক্টলি, কারণ এগুলো হচ্ছে পোলার। ঠিক আছে, এখানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন আছে, এই জায়গাটা আমি ভুল বলছি, এটা একদম পিওর লন্ডন ফোর্স। তো এখানেও ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস এর মধ্যে এটা কিন্তু লন্ডন না, এখানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন আছে, এটা পোলার, এটাও পোলার, এখানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন আছে। তো ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বা ভ্যান ডার ওয়ালস যাই হোক, এটা এদিকে হচ্ছে বাড়বে। ঠিক আছে, এদিকে বাড়বে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা এমনি ক্রস যাবে। ঠিক আছে, এখানে পানিতে হাইড্রোজেন বন্ড আছে, সেই জন্য ওটা কি করবে? ডেভিয়েট করবে। তো আমাদের বইয়ে কিন্তু এই গ্রাফটা দেয়া আছে, তো এই গ্রাফের উপর বুয়েট যে কোনো মুহূর্তে কোয়েশ্চেনটা দিয়ে দিবে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে কোয়েশ্চেন দিয়ে দিবে। তো কোয়েশ্চেনের ধরন কি হতে পারে? কোয়েশ্চেনের ধরন হতে পারে বুয়েট বলবে নিচের গ্রাফটি পূর্ণ করো। এখানে দিবে হচ্ছে বয়লিং পয়েন্ট, এখানে দিবে হচ্ছে পর্যায়। ঠিক আছে, পর্যায়। বা তোমাকে বলবো হচ্ছে গ্রুপ 14, 15 এর জন্য বয়লিং পয়েন্ট ভার্সাস ওই কি বলা যায় পিরিয়ড, এটা মানে দেখাতে আর কি, কি মূল সময়ের হাইড্রাইড সময়ের স্থূলনাঙ্ক বনাম পর্যায় নাম্বারের লেখচিত্র। ঠিক আছে, পর্যায় নাম্বারের লেখচিত্র এটা দেখাতে বলতে পারে। তো এবার একটু দেখো তো, গ্রুপ 14 যেটা, এখানে কোনো ডেভিয়েশন নেই, এটা থেকে এখানে বাড়ছে, এখান থেকে এখানে বাড়ছে, এখান থেকে এটা বাড়ছে, মানে এটা হচ্ছে ক্রমবৃদ্ধি। কেন? এর কারণে এখানে লন্ডন ফোর্স আছে, ওটা ক্রমাগত সাইজের সাথে সাথে বাড়ছে। তো এবার আসি আমি কিসে? এটাতে দেখো NH3 এটা বেশি হবে, এরপর PH3, এরপর SH3, এরপর SbH3। এসব বুঝতে পারছো? এটা বেড়ে যাবে, তোমাকে কারণ সহ ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে এখানে কি হবে বলতো? এর কারণ এগুলোতে শুধু ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, এখানে ভ্যান ডার ওয়ালস প্লাস হাইড্রোজেন বন্ড।
ঠিক আছে, এখানে হচ্ছে ভ্যান্ডার ওয়ালসটা পরে উচ্চারিত হবে, এখানে কি আছে হাইড্রোজেন বন্ড, সিগনিফিকেন্ট ফোর্স হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে কি হবে বলতো, HF HCl HBr HI, তাহলে এই গ্রাফটা আশা করি বুঝে যাচ্ছে। ঠিক সেম এটার ক্ষেত্রে কি হবে, পানির ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে, পানির ক্ষেত্রে ওর বন্ডটা কিন্তু উইক HF এর তুলনায়, বাট এটার এক্সটেন্টটা হচ্ছে বেশি, এর মানে ও করতে পারছে 4টা, যেখানে HF করছে কয়টা বলতো 2টা। আশা করি জিনিসটা বুঝে গেছে, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝে গেছে। তাহলে তোমাকে হচ্ছে এখানের মধ্যে শূন্যস্থান পূরণ করতে দিতে পারে। বুয়েট হচ্ছে কি রকম তুমি হয়তো পরীক্ষার হলে গেলে বুঝবা, যত পড়াচ্ছে মানে একটা নতুন আলাদা একটা ফ্লেভার ওরা নিয়ে আসতে পারে কোয়েশ্চেনে, নাও আনতে পারে, হয়তো হুবহু পেয়ে যাচ্ছ, বাট ওরা আনে। তো এখানে একটু দেখো তো বয়লিং পয়েন্ট, তোমাকে এখানের ভিতর কিছু ডাটা মিসিং দিবে, এখানে বলবো হচ্ছে শূন্যস্থানের ভিতর এগুলা কে কোনটা কই বসবে, ঠিক আছে, কে কোনটা কই বসবে এটা দিবে। তাহলে এটারটা দেখো বেড়ে গেছে, এরপরে এটা 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 এটা, বিষয় বুঝতে পারছো, বুঝতে পারছো, এরকম করে তোমাকে দিয়ে দিতে পারে। তো এইসব ছোটখাটো জিনিসগুলো দেখবা, আমি এটা দেখার জন্য একটু টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মতো 10 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি। আশা করি বুঝতে পারছো এখান থেকে যে কোয়েশ্চেন আসতে পারে। এই গ্রাফটা আসলে ইম্পর্টেন্ট, এই গ্রাফটা কিন্তু তোমার মানে ইন্টারন্যাশনালি এই গ্রাফটা তোমার হাইড্রোজেন বন্ডের গুরুত্ব বুঝাতে এই গ্রাফটা তোমার শেখানো হয়, এটা একদম ইন্টারন্যাশনাল। তুমি ওর যে ভৌত ধর্মের উপর যে বড় একটা প্রভাব আছে এটা বুঝাতে এই গ্রাফটা একদম শুধু বাংলাদেশে না, এটা ধরো তুমি যেখানে যাও না কেন বিশ্বের, এই গ্রাফটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ড শিখবে ও হাইড্রোজেন বন্ডের গুরুত্ব বুঝতে এটা ওকে পড়ানো হবে। তো এখানে হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য সেই যে কমন কোয়েশ্চেনটা ছিল এইটা, HF তরল অবস্থায় কি বলে নিচে তরল অবস্থা এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ অতএর 19.5 উপরেও গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এখানে কোঅর্ডিনেট হচ্ছে HF অণুগুলোর মধ্যে গড়ে সর্বাধিক 2টি হাইড্রোজেন বন্ড হতে পারে। বিষয়বস্তু হাইড্রোজেন বন্ডটা এরকম, এটা দেখা দিবে। আর হচ্ছে পানির ক্ষেত্রে কি হয় বলতো, 4টা করে হয়, এই প্যারাটা এমনি বোর্ড পরীক্ষার প্যারা ছিল। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা ডিইউ দিতে পারে, সেম কোয়েশ্চেন তুলে দিতে পারে, এমআইএসটিও সেম কোয়েশ্চেন তুলে দিতে পারে। দেখো HCl এর মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে কোন রকমের বন্ধন আছে। HCl হচ্ছে একটা পোলার যৌগ নাকি অপোলার যৌগ, তোমরা আমাকে এটা বলো তো, HCl কি একটা পোলার নাকি অপোলার? এটা পোলার কম্পাউন্ড, ঠিক আছে, এটা একটা পোলার কম্পাউন্ড, কারণ Cl হচ্ছে অধিক তড়িৎ। তাহলে এখানে হবে ডেল মাইনাস, এখানে হবে ডেল প্লাস, তাহলে এটার সাথে আরেকটা HCl এর কি থাকবে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, এর সাথে আরেকটা কি থাকবে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, বাট হাইড্রোজেন বন্ড না। তাহলে এখানে কি থাকে, কতে হচ্ছে এটা পোলার অণু, হাইড্রোজেন বন্ড করতে পারে না, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে। আশা করি বুঝতে পারছো। এবার আসি খতে, খতে আছে কে বলতো, এটা ইথেন। ইথেন কি পোলার না, ইথেন অপোলার। অপোলার যদি হয় এর ভিতর কি থাকবে, অপোলার কোন লোন পেয়ার আছে, লোন পেয়ারও নাই, লোন পেয়ার থাকলে তুমি আরেকটাতে যেতে পারতা, ভ্যান্ডার ওয়ালসি, ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালসি হতো, তো এটাও ভ্যান্ডার ওয়ালসি, এটার মধ্যে এটা কি হবে, লন্ডন বল বা বিস্তরণ বল, ঠিক আছে, এটা যেহেতু অপোলার, এটা হচ্ছে অপোলার, কোনো লোন পেয়ারও নাই, তাহলে এর মধ্যে স্ট্রেট লন্ডন ফোর্স বা বিস্তরণ বল, বিস্তরণ বল বা লন্ডন ফোর্স। আর এখানে কি আছে বলতো, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এরপর দেখো এইটা, এখানে হাইড্রোজেন এমিন যখন দিছে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন কার সাথে কানেক্ট আছে বলতো, ফরনেন নাইট্রোজেনের সাথে কিন্তু কানেক্ট আছে, তাহলে এটা কিন্তু পোলার। আবার হচ্ছে এটা হাইড্রোজেন বন্ডের কন্ডিশনও ফিল আপ করছে, বিষয় বুঝতে পারছো, একে হচ্ছে পোলার আবার হাইড্রোজেন, তাহলে এর ভিতর কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, এই জিনিসটা আইডেন্টিফাই করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। এর ভিতর হাইড্রোজেন বন্ড আছে, আবার পোলার, পোলার হলে কি থাকবে, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল আছে, আবার কি আছে বলতো, বিস্তরণ বল। বিস্তরণ বল এখানে কোনো সিগনিফিকেন্ট ফোর্স নাই, এটা আমরা লেখার জন্য লিখছে আর কি। বিস্তরণ বল মনে রাখবে সব জায়গায় কম বেশি আছে, বিষয় বুঝতে পারছো, বিস্তরণ বল সব জায়গায়। এরপর ক্রিপ্টন বা ইনার্ট গুলো দিয়ে দিবে, ইনার্ট গুলো যদি দিয়ে দেয়, আর্গন দিল বা ক্রিপ্টন দিল, এগুলাতে হচ্ছে এগুলো অপোলার, এগুলোতে কি থাকবে বলতো, এগুলোতে হাইড্রোজেন বন্ডের তো প্রশ্নই আসে না, ডাইপোল ডাইপোল আয়ন ডাইপোল কোনো কিছুর প্রশ্নই আসে না, এগুলো কি ফোর্স থাকবে বলতো, তোমার বিস্তরণ বল, ঠিক আছে। আশা করি এই কোয়েশ্চেনটা, আমি জানি না এই কোয়েশ্চেনটা আমাদের এসিএস দেয়নি, উদ্ভাসও দিছে কিনা আমি জানি না, এই কোয়েশ্চেনটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন, বাট ভালো একটা কোয়েশ্চেন, ঠিক আছে, বুঝতে পারছো। এখানের মধ্যে কক্ষ তাপমাত্রা H2O তরল HF গ্যাস, কারণ এটা বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। এরপর এখানে এই কোয়েশ্চেনটা এখন একটু বেশি লাগবে,
এই কোয়েশ্চেনটা বইয়ে থেকে যদি আমি বলি এই কোয়েশ্চেনটা একটু বেশি লাগবে। এটা হচ্ছে কি অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে ও কেন। ঠিক আছে, তাহলে প্যারানাইট্রোর ক্ষেত্রে কি হবে, গলনাঙ্ক বেশি হবে। প্যারানাইট্রো কি থাকে, ক্লাস্টার বা গুচ্ছ আকারে থাকে, অনেকগুলা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনে যুক্ত হয়ে যায়। অর্থোনাইট্রোটা হচ্ছে একটা করে কানেক্টেড থাকে। ঠিক আছে, একটার ভিতর কি থাকে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ঘটে। এরপর এখানে একটু দেখো তো, এখানে এই কোয়েশ্চেনটা তোমার লাগবে CCl4 এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ডাইপোল আকর্ষণ। এটা একটু কনফিউজিং তোমাদের জন্য কোয়েশ্চেনটা হবে, যদি এখানে কনফিউশন রাখা নেই। ডাইপোল ডাইপোল তো এটা তো অপোলার, CCl4 হচ্ছে কিন্তু অপোলার, এই জিনিসটা আমি তোমাদের পড়াইছিলাম। CCl4 যুক্ত চারটা জিনিসই কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, কোনো লোন পেয়ার নেই, এর মানে এটা অপোলার। ক্লোরিন ক্লোরিন এটা হচ্ছে নন পোলার, অপোলার। ক্লোরিনে কি থাকে, লন্ডন ফোর্স থাকে। আমি পড়ানোর সময় এই পার্টটা কম পড়ো, সেজন্য বন্ধন চ্যাপ্টারে এই জিনিসটা ভালোভাবে পড়াইছি। এটা হচ্ছে একমাত্র পোলার। ঠিক আছে, তাহলে বলছে হচ্ছে কোনটিতে সবচেয়ে বেশি ডাইপোল ডাইপোল আকর্ষণ, এগুলো সবগুলোই অপোলার, শুধু এটা পোলার। তাহলে এটা কি হবে বলতো, নাইট্রিক অ্যাসিড। এটা কি হবে, HNO3। HNO3 কোনটিতে সবচেয়ে বেশি হাইড্রোজেন বন্ড আকর্ষণ বল আছে, এটাতে তো হাইড্রোজেন বন্ড হবেও না, এটা তো হবেও না, এটা তো হবে না, একমাত্র হচ্ছে নাইট্রিক অ্যাসিডে হওয়ার সুযোগ আছে। বিষয় বুঝতে পারছো, তাহলে এটা কি হবে, নাইট্রিক অ্যাসিড, কারণ ফনের মধ্যে হাইড্রোজেন এখানে নাইট্রোজেনের সাথে কানেক্টেড। বিষয় বুঝতে পারছো, একটাতেই শুধুমাত্র কি আছে, নাইট্রোজেন বলছে, অক্সিজেনের সাথে কানেক্টেড অবস্থায় আছে। এরপর বলছে কোনটিতে সবচেয়ে কম বিস্তরণ বল আছে। বিস্তরণ বল লিখবা সবসময় বেসড অন মোলার ফোর্স। ঠিক আছে, বিস্তরণ বল সবচেয়ে ভালো একটা আইডেন্টিফাই করার ওয়ে দিয়ে এত পেশাল করে কোনো লাভ হবে না। যেমন এটার ক্ষেত্রে এম কি হয়, এম হবে অনেক বেশি, কার্বন 12 প্লাস 35.5 ইন্টু কত 4, এটা কত, এম হচ্ছে 71, এর মানে এটারটা দেখা যাচ্ছে অনেক বেশি, এর মানে কি হবে, ওইখানে বলছে কম। তাহলে ক্লোরিন হচ্ছে 71, এটার তো বেশি, 1 প্লাস নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের 16 গুণ 3। আর্গন কত দেখিও তো, আর্গন কি 40, তাহলে আর্গন হবে। ঠিক আছে, আন্তঃনামিক আকর্ষণ এর ভিত্তিতে কোন প্রকারের আকর্ষণ বল আছে, এদের ভিত্তিতে স্ফুটনাঙ্কের ক্রম বৃদ্ধি দেখো। এখানে কোনো হাইড্রোজেন বন্ড নেই, কারণ হাইড্রোজেন এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড নেই, তাহলে এখানে কি আছে, ভ্যান্ডার ওয়ালস। অ্যালকোহলে মনে রাখবা, ইথানল মিথানল এগুলোতে কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, H বন্ড প্লাস ভ্যান্ডার ওয়ালস। ভ্যান্ডার ওয়ালসে কি আছে, ডাইপোল ডাইপোল এগুলো আছে, ডাইপোল ডাইপোল বিস্তরণ। এখানে আছে হচ্ছে কি লন্ডন, ভ্যান্ডার ওয়ালসের লন্ডন, এখানেও হচ্ছে লন্ডন ডিসপারশন, ভ্যান্ডার ওয়ালস আর কি। তো হাইড্রোজেন বন্ড সবচেয়ে বেশি আছে মিথানলে, এই হাইড্রোজেন বন্ড আছে মিথানল, এ সবচেয়ে বেশি, বাকিগুলো ভর অনুযায়ী সাজিয়ে দিবে, আর কোনো বেজাল করবা না। তাহলে এখানে কি দিবে বলো তো, মিথানল। এরপরে বেশি ভর আছে কার মধ্যে, এটা 40। ঠিক আছে 40। এরপর এটা কি করবা, 34। এটা কি হবে, 2H6। ঠিক আছে, C2H6। তোমাদের আমি একটা বিষয় বলি, প্রকৃতপক্ষে এটা তো এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ করছি না, এটার ক্ষেত্রে বেশি হওয়া উচিত, এটার ক্ষেত্রে এগুলোর চেয়েও বেশি হবে, এর কারণ এখানে একটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, এটা কিন্তু পোলার কম্পাউন্ড। ঠিক আছে, এটা পোলার কম্পাউন্ড, কিন্তু এখানে স্যারের টেন্ডেন্সি হচ্ছে এটা আমি প্রকৃতটাই লিখি, কারণ তোমার রিটেন আসলে তো তুমি এক্সপ্লেন করতে পারবা। এটা হচ্ছে কি বলতো, পোলার কম্পাউন্ড, এটা পোলার, এটা হচ্ছে অপোলার, বাকিগুলো হচ্ছে অপোলার। তাহলে এগুলোকে অপোলার যেগুলো আছে এগুলোকে ভর দিয়ে সাজাও, পোলার যেটা আছে এটাকে আগে তুলে দাও, আর এটাতে স্পেসিফিক হাইড্রোজেন বন্ডই আছে। বিষয় বুঝতে পারছো? তোমরা কি নিজেরা কথা বলাও বলছো না? আফিয়া বলেছে বইয়ের গ্রাফে SB/T NH3 গ্রাফে কোনটা দিব, এটা একটু দেখি। এটা হচ্ছে একটু ভ্যালুটা চেক করে নিও, ভ্যালুটা জাস্ট চেক করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে SB/H3 একটু বেশি, প্র্যাকটিক্যালি একটু বেশি হওয়ার কথা, এটা বটটা মনে হয় বেড়ে যায়, ওই জন্য এরকম হচ্ছে। তাও একটু জাস্ট চেক করে নিও যে বয়লিং পয়েন্টে এটার কত আর SB/H3 এর কত।
তো আশা করি বুঝতে পারছো এই কোয়েশ্চেন, একদম এগুলো হচ্ছে বইয়ের পড়া। এবার আমরা একটু দেখি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কি বলে। সিইউতে আসছে দেখো, পানির উচ্চ স্থিরাঙ্কের কারণ কি? পানির উচ্চ স্থিরাঙ্কের কারণ হচ্ছে কি হাইড্রোজেন বন্ড। শুধু হাইড্রোজেন বন্ড না, এটা হচ্ছে কি বলতো, 4টা হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রম যদি কোনো ভুল না করি, এই কোয়েশ্চেনটা হচ্ছে গত বছর আসছে, এরকম হতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনের সঠিক শক্তিক্রম, এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল করে ফেলে অনেকে। পানি এখানে স্থিরাঙ্ককে আমরা অনেক সময় মেজারমেন্ট হিসেবে নিই, কোন হাইড্রোজেন বন্ডটা শক্তিশালী এটা বোঝার জন্য। স্থিরাঙ্ক কিন্তু একটা প্যারামিটার, কিন্তু এটা সব ক্ষেত্রে ট্রু না। এটা মানে একটা প্যারামিটার। ধরো অনেক রোগী আসলো না, ডাক্তাররা যেমন বলে হচ্ছে না এই সিমটমস দেখে এই রোগ হতে পারে বা এটার এই সমস্যা। তো বয়লিং পয়েন্ট হচ্ছে একটা প্যারামিটার, বাট বয়লিং পয়েন্ট এমন না যে সবসময় ট্রুই হবে। কিছু টেস্টের নিচে লেখা থাকে এই টেস্ট আমি করছি, এটা রেজাল্ট ধরো কি আছে, নেগেটিভ আছে, এর মানে ডেফিনেটলি বলা যায় না যে ওর এই রোগ হয়নি। বিষয় বুঝছো, এই টেস্ট করার সময় আবার কিছু কি ছিল, পয়েন্ট আউট ছিল, আবার কিছু অ্যাজাম্পশন ছিল এটা, বাট এটা ডেফিনেটলি এটা বলে দেওয়া যায় না যে এটা কি হবে, এত হবে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, হাইড্রোজেন বন্ডের সঠিক শক্তিক্রম কি হবে? শক্তিক্রমের মধ্যে এইচএফ হচ্ছে স্ট্রং, এরপর হচ্ছে অক্সিজেন, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এটা তো হাইড্রোজেন বন্ডই নেই। ঠিক আছে, এটা হচ্ছে এইচএফ সবচেয়ে স্ট্রং। কিন্তু স্থিরাঙ্কের ক্রমে চেঞ্জ হতে পারে, ওইটা হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের সাইট কয়টা আছে এটা, কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে। তো হাইড্রোজেন বন্ড আছে কিসের ভিতর, এটা একদম স্ট্রেট কোয়েশ্চেন, এইচএফ। ঠিক আছে, এইচএফ। এটা কিসে আসছিল, এগুলো ভার্সিটির কোয়েশ্চেন না আরই। কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ড নেই? আচ্ছা, অ্যালডিহাইডে কিন্তু হাইড্রোজেন বন্ড নেই, এটা মাথায় রাখতে হবে। CH3H, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। ঠিক আছে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এখানে হাইড্রোজেনটা কিন্তু কোভ্যালেন্ট যে বন্ধনটা আছে, এই কোভ্যালেন্ট ফনের কারো কাছে নেই। এটা কিন্তু কার সাথে আসে বলতো, কার্বনের সাথে আছে, অ্যালডিহাইড নেই। এখানের মধ্যে হাইড্রোজেন যেটা আছে এটা কিন্তু ফনের নাইট্রোজেনের সাথে কানেক্টেড। এখানে হাইড্রোজেন যেটা, এটা অক্সিজেনের সাথে কানেক্টেড, হাইড্রোজেন যেটা অক্সিজেনের সাথে কানেক্টেড। এগুলোর মধ্যে কন্ডিশনটা মানছে, বাট এটাতে কন্ডিশন মানে নেই। এখানে হাইড্রোজেন যেটা, বুঝতে পারছো, অনেকে মনে হয় ধরতে পারে না এই কথাটা। তাহলে এখানে যে হাইড্রোজেনটা আছে এটা ডিরেক্টলি কার সাথে কানেক্টেড বলতো, ফনের কারোর সাথে নাই। এটা কার সাথে আছে, তোমার এই যে কার্বনের সাথে। কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন তৈরি করে? ফেনল কিন্তু করে। ঠিক আছে, ফেনল করে, ফেনলে হাইড্রোজেন বন্ধন বুয়েটে কিন্তু রিটেনে দিয়ে দিতে, ডিইউতে দিয়ে দিতে হবে। খুব ভালো একটা কোয়েশ্চেন, অসাধারণ একটা, মানে সহজ কোয়েশ্চেন, বই থেকে কোয়েশ্চেন এমনি করে দেখিয়ে দিতে হবে তখন। ঠিক আছে, এটা এমন করে চলতে থাকবে। এটা কিন্তু করে না, ক্লোরিন করে না, ক্লোরিন কিছু অর্গানিকে করে। কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে? তাহলে ইথানল কিন্তু করে, ইথার করে না। তো এখান থেকে আরেকটা রিটেনে কোয়েশ্চেন আসবে, ইথানল পানিতে দ্রবীভূত হয়, ইথার দ্রবীভূত হয় না কেন? ঠিক আছে, ইথানল পানিতে দ্রবীভূত হয়, ইথার দ্রবীভূত হয় না কেন? তো হাইড্রোজেন বন্ধনে যে সত্য, এটা অনুযায়ী ইথানল হাইড্রোজেন বন্ড করতে পারে, ইথার কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে না। এখানে হাইড্রোজেন যেটা, এটা কার্বনের সাথে কানেক্টেড থাকে, এটা কিন্তু তোমার কার সাথে কানেক্টেড হয় না, অক্সিজেনের সাথে কানেক্টেড হয় না। তাহলে এটা কিন্তু এইভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে, ইথানল পানিতে বেশি দ্রবীভূত হয়, ইথার কম দ্রবীভূত হয় কেন? ঠিক আছে, এটা হাইড্রোজেন বন্ড করে, ইথার করে না। ডিএনএ শিকলে বিদ্যমান ক্ষারকগুলো পরস্পর কি বন্ধনে আবদ্ধ থাকে? টপিক দিয়ে বোঝা যাচ্ছে এটা মনে হয় হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, টপিক দিয়ে বোঝা যাচ্ছে এটা হাইড্রোজেন বন্ড। ডিএনএ পড়ছিলাম তো অনেক আগে, ডিএনএ তে ক্ষারগুলোর কি থাকে বলতো, হাইড্রোজেন বন্ডে কানেক্টেড থাকে। বিষয় বুঝতে পারছো? হ্যাঁ। নিম্নের কোন যৌগটি সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ড গঠন করে? তো এটা এইসব ক্ষেত্রে বলছে কোনটিতে শক্তিশালী হাইড্রোজেন বন্ড গঠন করে। তুমি যখন প্যারামিটার পাবা না, যেমন এটা তো অক্সিজেন আছে, এটা তো অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, তখন আসলে তোমার একটা প্যারামিটার তুমি চিন্তা করে নিতে পারো, বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট সবসময় আসলে প্যারামিটার না শক্তি মাপার জন্য। তাও এইসব কোয়েশ্চেন, যেমন এটার ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিড দিয়ে করে ফেলো, মিলে যাবে। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের বয়লিং পয়েন্ট বেশি, এটা দিয়ে করো, এটা দিয়ে মিলে যাবে। বিষয় বুঝতে পারছো? বাট এটা মানে ফিক্সড, এই প্যারামিটারটা আসলে থ্রু সবসময় বলা যাবে না। আচ্ছা, আফিয়া বলেছে গুগলে NH3 এর বয়লিং পয়েন্ট -33.34, SbH3 এত, এর মানে ঠিক এই তো আছে তাহলে। ঠিক আছে, SbH3 একটু বেশি। তো এখানে কি আছে, এটা দ্রবণীয় কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। এটা কিন্তু কিসের কথা বলতো, হাইড্রোজেন বন্ডের কথা। তাহলে এটার সাথে কি দেখাতে হবে, পানির হাইড্রোজেন বন্ডটা দেখিয়ে দিবে একটা চিত্রে। ব্যাখ্যা করো এটা পানিতে দ্রবণীয়। আর এটা তো কেন, এটা হচ্ছে বিএসসি পেয়ার তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার গেটার, লোন পেয়ার বন্ড পেয়ার, এরপর কি গেটার বন্ড পেয়ার বন্ড পেয়ার। এখানে যেহেতু লোন পেয়ার আছে, তাই বন্ধন কোণটা 109.5 থেকে কমে কি হয়েছে, 107 ডিগ্রি হয়েছে। আর এটা কি হয় বলতো, ইথানল পানি হাইড্রোজেন বন্ড।
ঠিক আছে, তাহলে এটার সাথে কি করবে, এটাকে পানিতে এমনি করে লিখবে, এভাবে দেখাই দিবে, জাস্ট বোঝার জন্য, আর কিছুই না, একটা ইলাস্ট্রেশন। কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? অন্তঃআণবিক বলছে। অন্তঃআণবিক মানে কি বলতো? অন্ত মানে হচ্ছে অনুমধ্যস্থ, ঠিক আছে, অনুমধ্যস্থ বন্ধন তৈরি হয় না। তাহলে 2 নাইট্রোফেনল এখানে তৈরি হয়। 2 নাইট্রোফেনল এটাতে তৈরি হয়। স্যালিসাইলিক অ্যাসিড এটাতে তৈরি হয়। ঠিক আছে, 2 ক্লোরোফেনল, তোমাদের ওই কি বলে ওইটাকে, 2 ক্লোরোফেনল, এটা হচ্ছে উদ্বাসের যে সল্টটা আছে ওইখানে দেখবে এটা ভুল আছে, বলছে এটা হচ্ছে তৈরি হয় না, না এটাও তৈরি হয়। বিষয় বুঝতে পারছো? এটা একটা ইন্টারন্যাশনাল বই থেকে এই উদাহরণটা দিছে। বিষয় বুঝছো? এটাও কিন্তু তৈরি হয়, এটা একদম পরীক্ষিত একটা জিনিস। 2 ক্লোরোফেনল এটার মধ্যে তৈরি হয়, শুধুমাত্র 4 নাইট্রোফেনলে তৈরি হয় না। বিষয় বুঝতে পারছো? ওরা লিখতে বলছে হচ্ছে না এটাও হইতে পারে, এরকম একটা দিছে মনে হয়, 2 ক্লোরোফেনল এটাতেও তৈরি হয় না, এটা দিছে ব্যাখ্যা করে, মানে এটাও অ্যান্সার হইতে পারে না, এটা অ্যান্সার না, এটাই তৈরি হয়। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে পরীক্ষিত। অর্গানিকে যখন ক্লোরিন আছে ওরা বলবো হচ্ছে এখানের মধ্যে তো এটা আছে, এখানের মধ্যে ফনের কেউ নেই, না এটা অ্যারোমেটিক, এবং এটা হচ্ছে কি একটা পরীক্ষিত জিনিস, এটাতে যে হাইড্রোজেন বন্ডটা আছে। তো এটা কি 4 নাইট্রো, এটাতে অন্ত হয় না, ঠিক আছে, এখানে অন্ত হয় না, এখানে হয় কি ইন্টার, ঠিক আছে, এখানে হয় কি ইন্টার, আন্তঃআণবিক, ঠিক আছে, ওই যে আন্তঃজলা এমনি করে বলেন না, তাহলে এটা কি হবে, হাইড্রোজেন বন্ড। এটা তো অন্তটা তৈরি হয় না। অনেক সময় এই নাটা হচ্ছে প্রেলিতে দেখবে হচ্ছে বুল দাগাই ফেলবে, না বলছে, তাহলে এগুলো তো তৈরি হয়, শুধুমাত্র এটাতে হয় না। আশা করি বুঝতে পারছো। তো এগুলো হচ্ছে হাজারি স্যারের বইয়ের জিনিস, এগুলো একটু পড়বা। হাইড্রোজেন বন্ড থাকে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে কোনটিতে, এটা একদম হাজারি স্যারের বইয়ের একটা জিনিস, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে কিসে, অ্যামোনিয়াতে, অ্যামোনিয়াতে থাকে হাইড্রোজেন বন্ড। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ড থাকে? এটাতে হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? ঠিক আছে, 2টা হাইড্রোজেন বন্ড থাকে। পানিতে কয়টা থাকে? 4টা থাকে। নিচের কোন যোগে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড আছে? এটা একটু দেখো, নিচের কোন যোগে বলছে হচ্ছে কি অন্তঃআণবিক। অন্ত মানে কি? অন্ত মানে ইন্ট্রা, ঠিক আছে, ইন্ট্রা। তাহলে ফেনলের মধ্যে আছে ইন্টার, পানিতে আছে ইন্টার, অ্যামোনিয়াতে আছে ইন্টার, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এটা, এটাতে আছে কি বলতো ইন্ট্রামলিকুলার। এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে, হচ্ছে কি ইন্ট্রা, অনুমধ্যস্থ। ইন্ট্রা বা অন্ত মানে কি অনু, অন্ত অনু, অনুমধ্যস্থ। অনুমধ্যস্থ শব্দটা দিয়ে অন্ত যখন বারবার অনুমধ্যস্থ বলবো তখন মনে থাকবে। আমি তোমাদের একটা কোয়েশ্চেন একটু দেখাই। তো এটা রিটার্ন আসতে পারে এত তুলনায় এত প্যারানাইট্রোফেনল স্থূনাঙ্ক প্যারানাইট্রোফেনল অপেক্ষা কম, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে হচ্ছে এটা ক্লাস্টার বা গুচ্ছ হয়ে যায় ইন্টারমলিকুলারের ফলে। এরপর দেখো এই কোয়েশ্চেন আমি দিয়ে দিছে প্রায় একই আণবিক ভর। তা একই আণবিক ভর হওয়ায় এদের ভ্যান্ডার ওয়ালস হচ্ছে কাছাকাছি, ঠিক আছে। এদের ভ্যান্ডার ওয়ালস ইথাইল অ্যালকোহল এবং হচ্ছে কি ডাইইথাইল ডাইমিথাইল ইথারের এদের কি হয়ে যাবে বলতো? তোমার ওই যে দুইটা সিএইচটি আছে ওএইচ, এরা কি হয় পরস্পরের সমান, এর মানে সম আণবিক ভর সম্পন্ন এটা। তো একজনের স্থূনাঙ্ক হচ্ছে তোমার এত 78.5, আরেকজনের স্থূনাঙ্ক হচ্ছে 19.5, যেটা এইচএফ এর কাছাকাছি, তাই না? তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে তোমার কি হয়, হাইড্রোজেন বন্ড হওয়ার সুযোগ বেশি, এবং হাইড্রোজেন বন্ড হয় এখানে, এভাবে হাইড্রোজেন বন্ড হতে পারে না। বিষয় বুঝতে পারছো ডিফারেন্সটা কিসে? হাইড্রোজেন বন্ড। তো কোয়েশ্চেনটা এইভাবে কিন্তু তোমার আসতে পারে। তো এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল পানিতে প্রায় সব অনুপাতে দ্রবীভূত হয়, ডাইইথাইল ইথার প্রায় ইনসলিউবল, ঠিক আছে, এটা কম দ্রবীভূত হয়, এর কারণে এটা। দেখি এই কোয়েশ্চেনটা বলো তো, নিট 16 আসছে, কোন যৌগটিতে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড দেখা যায়? এটুকু একটু বলো এটা।
এই এটার উত্তর দাও। ফারহান বলেছে এ, আবার বলছে ডি, আফরিয়া বলছে ডি। দেখছো এটা কোয়েশ্চেন পড়তে অনেকে ভুল করে ফেলবা। এটাতে হাইড্রোজেন বন্ড হয়, এটা হয় ইন্টারমলিকুলার। H2O2 তেও কিন্তু হাইড্রোজেন বন্ড হয়, এবং H2O2 তে কিন্তু পানির চেয়ে বেশি হাইড্রোজেন বন্ড হয়। এরকম কোয়েশ্চেন দিতে পারে। আমি একটা এখন ইন্টারন্যাশনাল বইয়ের একটা পেজ দেখাবো, কেন, কারণ একটু আগেও দেখাইছি কিন্তু এমন একটা উদাহরণ দিছে যেটা হচ্ছে তোমার ভালো একটা বই থেকে নিয়ে আসছে, সেই জন্য আমি ওই বইয়ের একটা পেজ একটু দেখাবো, কারণ আমার মনে হয়েছে বুয়েট যদি করে বা অন্য কেউ ঢাকা ভার্সিটি আরইউ ওরাও কিন্তু অ্যানালাইসিস করে, কারণ বিশেষ করে আরইউ বলো বা বুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যদি করে, কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাদে ওরাও কিন্তু এগুলো মাঝে মধ্যে অ্যানালাইসিস করে আর কি। বিষয়বস্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করলে আমার মনে হয় এসব বই পড়ে আর কি, পড়ার চান্স কম, বাট এই তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা এইসব ডিপার্টমেন্ট করলে এরা মাঝে করতে বলা যায় না, মানে ইঞ্জিনিয়ারও করতে পারে, বইটা ভালো লেভেল, এটা খুঁজে খুঁজে কোয়েশ্চেন করে, মানে বিভিন্ন বই খুঁজে করে এরপর কোয়েশ্চেন করে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ইন্টার, এটা তো ইন্টার, এটা তো ইন্টার। এই সেলুলোজ হয় কি বলতো তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা হচ্ছে কি অন্ত, অন্ত মানে অণু, অন্ত মানে হচ্ছে অণু মধ্যস্থ, অন্ত মানে হচ্ছে অণু মধ্যস্থ, বা যেটা হচ্ছে কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। দেখি এই পেজটা একটু দেখা, এখানে একটা খুব ভালো বিষয় আছে, এই যে দেখ, ঠিক আছে, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড নামে একটা বিষয় আছে। ওকে, আমার মনে হয় মোটামুটি দেখা যাচ্ছে, একদম খারাপ না। দেখো এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে আসলে হাইড্রোজেন বন্ড হওয়ার জন্য সাইট বা জায়গা, জায়গা আছে কয়টা এটার উপর। যেমন এখানে দেখো খুব ভালো একটা উদাহরণ দিছে, এটা হচ্ছে পানির অণু যখন হচ্ছে H2O তে, এখানে মোটামুটি 4টা হাইড্রোজেন বন্ডও করতে পারে, মানে 4টা জায়গা আছে। দেখছো এখানে হচ্ছে এই অক্সিজেনের কয়টা আছে, লোন পেয়ার। এখানে হাইড্রোজেন বন্ড কিন্তু ডিরেকশনাল হয়, হাইড্রোজেন বন্ডটা পি অরবিটাল ইনভলভ থাকে, এখানে ডিরেকশন হয়, এই জিনিসটা জানা লাগবে না, ঠিক আছে। আর একটু জুম করতে হবে, আরে মনোযোগ দিয়ে দেখো, আর জুম করা লাগবে না, মনোযোগ দিয়ে দেখো, চোখ বড় করে দেখো জিনিসটা কি হয়। তো এখানের মধ্যে আমি কথা বলে দিচ্ছি তো তখন ইজি হয়ে যাবে। দেখো পানির অণুতে কি আছে, 4টা সাইট, H2O2 তে কিন্তু 6টা সাইট আছে, ঠিক আছে। তো হাইড্রোজেন বন্ড আসলে সবসময় তোমার ওই যে HF বা ওইটা দিয়ে সবসময় ক্যালকুলেট করবে, বয়লিং পয়েন্ট দিয়ে হিসাব করবে, এটা কিন্তু সবসময় ট্রু হয় না। তোর প্রপার্টি এই যে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড এটার উপরও ডিপেন্ড করে। তো এখানে একটা লাইন আছে, এই লাইনটা কিন্তু তোমাদের লাগবে না, এটা তোমাদের বইয়ে একবারের জন্য উচ্চারণ করে নেই। ইট ইজ অলসো ট্রু দ্যাট হাইড্রোজেন বন্ড অকার্স অ্যাকর্ডিং দ্য ডিরেকশন অফ লোন পেয়ার। আমি জানি না এটা কখনো বাংলাদেশের পরীক্ষা আসবে কিনা, এটা কিন্তু মারাত্মক একটা লাইন। এবার হাইড্রোজেন বন্ড হয় ডিরেকশনাল, হাইড্রোজেন বন্ডের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। হাইড্রোজেন বন্ড একটা মূলত স্ট্রেট লাইন মেনেই চলে, বাট ওইটা হয় কি বলতো তোমার লোন পেয়ার বরাবর, একটা ডিরেকশনাল। তো লাগবে না, জাস্ট এমনি জানাই রাখলাম, জাস্ট কানে একটু বাড়ি দিয়ে রাখলাম জিনিসটা। বিষয় বুঝছো, এটা হচ্ছে কি হয়, লোন পেয়ার বরাবর হয়, এটা এমনি বলে রাখছে। এই যে দেখো এখানে একটা ডিরেকশন দেখাচ্ছে না, লোন পেয়ার, লোন পেয়ার বরাবর হয়, ঠিক আছে। এই ফোর্সটা হয় কি ডিরেকশন। তো এখানে দেখো তো ফোর্স অক্সিজেনের দুইটা লোন পেয়ার বরাবর দুইটা, অক্সিজেনের দুইটা লোন পেয়ার বরাবর দুইটা, হাইড্রোজেনে একটা, ঠিক আছে। এখানে কি হয়, দুইটা লোন পেয়ার, হাইড্রোজেনে হয় আরেকটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা গেল, 5টা 6টা। হাইড্রোজেনে হয় কি প্রত্যেক হাইড্রোজেন মনে রাখবে একটা করে, হাইড্রোজেনটা প্রত্যেক হাইড্রোজেন একটা করে। তাহলে এখানে কি হবে, একটা দুইটা, হাইড্রোজেন কয়টা আছে পানিতে, দুইটা, তাহলে 4টা গেল। বিষয় বুঝতে পারছো, 4টা শেষ কাহিনী। এরপর দেখো ইথানল ইজ লেস ভিসকাস, ভিসকাস তোমরা ফিজিক্সে পড়ছো, সান্দ্রতা, সান্দ্রতা, ঠিক আছে। অ্যালকোহল তোমার দেখবা হচ্ছে দিলে ও দৌড়াই চলে যায়। গ্লিসারিনকে যদি ফেললো, আমার এখানে একটা গ্লিসারিন আছে, তো এখানে অবশ্যই একটা অ্যালকোহল আছে, ওরাল সি, এখানেও তো অ্যালকোহল আছে অবশ্যই, ঠিক আছে। এখানেও তো কিছু, যাই হোক এটা একদম প্রকৃত উদাহরণ না। এটা এটা হচ্ছে একটু কি ভিসকাস, এই জিনিসটা একটু কি বলতো ভিসকাস, মানে এটা হচ্ছে দৌড়াবে কম। তাহলে এটা হচ্ছে হাই ভিসকোসিটি। হাই ভিসকোসিটি কেন হচ্ছে, এক্সটেন্ট অফ গ্লিসারিনে তুমি যদি এক্সটেন্ট হিসাব করো, একটা গ্লিসারিনে 3টা ওয়েজ থাকে, তোমাকে বলতে পারে হচ্ছে এখানে তোমার কয়টি হাইড্রোজেন বন্ড করতে পারে গ্লিসারিন, ঠিক আছে। তাহলে গ্লিসারিন কয়টা করতে পারবে, দেখো তো 9 সাইটস পার মলিকুল, পার মলিকুলে কিন্তু 9টা সাইট আছে। কিভাবে, এখানে অক্সিজেনের কয়টা, একটা দুইটা, লোন পেয়ার ডিরেকশনে, একটা দুইটা,
দুইটা দেখো, অক্সিজেন হচ্ছে কয়টা আছে, তিনটা, একটা দুইটা, তাহলে 3 2 6। হাইড্রোজেন আছে কয়টা, অক্সিজেনের সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটা, তাহলে 6 6 3 9। বিষয় বুঝতে পারছো? ইথানলে তোমার কয়টা হাইড্রোজেন বন্ড করতে পারে, মানে সাইট আছে কয়টা একটু দেখো, সাইট কয়টা আছে, ইথানলের সাইট আছে হচ্ছে তোমার কয়টা, একটা দুইটা তিনটা। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সাইট কয়টা আছে বা কয়টা হাইড্রোজেন বন্ড করতে পারে, ওর সাইট আছে হচ্ছে একটা দুইটা তিনটা, 3 সাইটস পার মলিকুল। ইথানল আর গ্লিসারল হচ্ছে 9 সাইটস পার মলিকুল। সাইটস মানে হচ্ছে তোমার জায়গা, জায়গা, অ্যাক্টিভ সাইট, হাইড্রোজেন বন্ডের জন্য সাইট। এনজাইমে তোমরা পড়তে না, অ্যাক্টিভ সাইট মানে সক্রিয় জায়গা, কি বলে এটা, সারফেস এরিয়া কোনটা, তাহলে এটা হচ্ছে 9 সাইটস পার মলিকুল। বিষয় বুঝতে পারছো? তো এটাতে কি হয় বলতো, হাইড্রোজেন বন্ড মানে এটা হচ্ছে কনফার্ম ম্যাক্সিমাম, এমন না যে এতটাই আছে এটা বলতে পারবে না, বাট এটা হচ্ছে কনফার্ম ম্যাক্সিমাম অফ 9 হাইড্রোজেন বন্ড। বিষয় বুঝতে পারছো? কম্পেয়ার টু দিস ইজ বিকজ ইথানল কনফার্ম ম্যাক্সিমাম 3 হাইড্রোজেন বন্ড। না মানে এমন না যে আমি বলছি না যে এটা তিনটাই করবে, ব্যাপারটা তা না, ম্যাক্সিমাম চাইলেও তিনটা করতে পারে। আর গ্লিসারল কনফার্ম ম্যাক্সিমাম অফ 9 হাইড্রোজেন বন্ডস পার মলিকুল, মানে সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন বন্ড বের করতে পারে এটা আমরা দেখছি। স্পেশাল কেসেস অফ হাইড্রোজেন বন্ডিং, এটার উপর যেইতে কোয়েশ্চেন আসে, তোমাদের কোয়েশ্চেন এই যাবৎকালে আসে নাই, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেন এই যাবৎকালে আসে নাই, তো এটা হচ্ছে যেইতে কোয়েশ্চেন আসে, এটা চাইলে একটু দেখে রাখতে পারো। এখানে হচ্ছে ক্লোরোফর্ম, CH Cl3 এর সাথে এসিটোনের হাইড্রোজেন বন্ড, এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেনটা কানেক্টেড আছে ডিরেক্টলি কার সাথে, কার্বনের সাথে। বিষয় বুঝছো? কিন্তু তিনটা ক্লোরিন থাকায় এটাও কি হয়েছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ, এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভ কার্বন। এই কার্বনটা কি হয়েছে, ইলেকট্রোনেগেটিভ কার্বন। সেই জন্য এটাও কি করে বলতো, হাইড্রোজেন বন্ডে পার্টিসিপেট করে প্রোপাননের সাথে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এখানে হাইড্রোজেনটা কানেক্ট আছে HCN এর মধ্যে, তোমাকে বলছি না HCN, অনেকে বিলিভ করবে না যে HCN এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। একটু দেখো HCN এর হাইড্রোজেন বন্ডটা কি আছে, হাইড্রোজেন বন্ডটা আছে হচ্ছে তোমার, হাইড্রোজেনটা কানেক্টেড আছে কার সাথে, তোমার কার্বনের সাথে, বাট এটাও কি করছে, এরপর হাইড্রোজেন বন্ড করছে, তাহলে এটা হচ্ছে স্পেশাল কেস। এরপর এখানের মধ্যে তুমি দেখো তো, এটাও কি সিএন, নাইট্রাইল মূলক আছে এরকম একটা, তো এটাও কি করছে, হাইড্রোজেন বন্ড করছে। এরপর তোমার এই জায়গায় কি হচ্ছে, ইথাইনের সাথে প্রোপাননের, তাও হাইড্রোজেন বন্ড হচ্ছে। বিষয় বুঝতে পারছো? এটা যেমন H+, ইথাইন 1, এটা মূলত H+ দিয়ে দিতে পারে, এর কারণে যে এটা কি হয়েছে বলতো, মোর ইলেকট্রোপজিটিভ, এটা কি হয়েছে, মোর ইলেকট্রোপজিটিভ হয়েছে ডেল প্লাসটা, তো এটার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মোটামুটি কি থাকে, বল থাকে। তো এটা হচ্ছে জাস্ট দেখে রাখার জন্য, এটা তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব কম। হাইড্রোজেন বন্ড আমার জানা মতো এইটুক, এর বাইরে তেমন কিছু নাই, তেমন কিছু নাই মানে আর কিছুই নাই, আর তো কিছু পাওয়ার কথা না। এরপরে একটু দেখে নিও কোয়েশ্চেন ব্যাংক এটা ওইটা, ঠিক আছে? একটু দেখে নিও। তো নেক্সট ক্লাসে তোমাদের আমি ইন্ডিকেটরটা দেখাবো, ইন্ডিকেটরের কোয়েশ্চেন ওরকম আসে না, ঠিক আছে? তো প্রিলিতে আসতে পারে হাইয়েস্ট, এরপর হচ্ছে ইন্ডিকেটর জিনিসটা একটু মজার, সেজন্য পড়ায় রাখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওইটা বলবো, আর সিকে রুয়েটের একটা 2 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস পড়াবো। তো আজকে এইটুক। হ্যাঁ, লেন্থ এন্ড কন্ট্রাকশন ইম্পর্টেন্ট, খালি জিজ্ঞেস করেছি।